কেন মানুষকে এরকম করে সাজোয়া যানের মধ্যে গুলি করে মারে রাস্তায় ফেলে রাখা হলো, তার বিচার আগে করতে হবে। কেন হেলিকপ্টার থেকে গুলি করে মারা হলো, তার বিচার আগে করতে হবে। কেন সারা বাংলাদেশের মানুষকে, আওয়ামী লীগ বিরোধী মানুষকে রাজাকার বলা হয়, তার বিচার আগে করতে হবে। বাংলাদেশে একমাত্র তারাই মুক্তিযুদ্ধের চেতনা আর তারা স্বাধীনতার পক্ষের, আর বাংলাদেশের সব মানুষ না। বাংলাদেশের জামাত বিএনপি নিয়ে একটা একটা হাস্যকর কথাবার্তা বলা হয়। কেন জামাত ইসলাম একটা বৈধ রাজনৈতিক দল? জামাত ইসলাম কি আন্ডারগ্রাউন্ড কোন রাজনৈতিক দল? তা তো না। এই নারী, এই প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এত নির্যাতিত হওয়ার পরেও তো তিনি কোনো মানুষ যেন নিহত না হয়, কোনো মানুষের জন্য ক্ষতি না হয় সেটা বলছিলেন। উনি যতদিন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশে কোনোদিন এভাবে নির্দেশ দিয়ে এরকম করে গুম খুন করা নেই, এভাবে মানুষ মারা হয়নি। এই যা অপকর্ম করেছে সবকিছু দায় স্বীকার করে তারা মানুষের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করে টেলিভিশনের সামনে এসে অন্তত তাইলে তাদেরকে রাজনীতি করতে দেওয়া দরকার, তার আগে না। তার আগে সবগুলোর বিচার করা হবে। যে সমস্ত আওয়ামী লীগ আমি গত 18 দিন দেখেছি যে আমাদেরই সাংবাদিক, আমাদের বুদ্ধিজীবী, আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট, আওয়ামী লীগের লোকজন তারা এই গণহত্যাকে সমর্থন করেছে। এমন কথাও লিখেছে ফেসবুকের মধ্যে, তাদের অফিসিয়াল ফেসবুক থেকে, যে তিয়ানানমেন স্কোয়ারে 1989 সালে চীন যেরকম 10,000 ছাত্রকে মেরে ফেলেছিল, আমাদের এরকম মেরে সব ঠিক করে দেওয়া দরকার। এগুলো আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। যে তারা প্রত্যেকটা অপরাধী, তাদের অফিসার যারা ছিল বিভিন্ন সংস্থায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, আর তাদের দলীয় যে নেতাগুলো, এই যে গোলাম, এই যে ওকা, উবাইদুল কাদের, নানক, আজম, বাহাদ্দিন নাসিম, এদের প্রত্যেকের বিচার করতে হবে মানবতা বিরোধী অপরাধের কারণে। যেটা নিয়ে প্রথমে আল জাজিরা একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করে, তখন সরকারের যত তাবেদার আছে, সাংবাদিক, তত বুদ্ধিজীবী আছে, যত অ্যাক্টিভিস্ট আছে, সবগুলো বলেছিল না, আয়নাঘর বলে কিছু নাই, এগুলো সব মিথ্যে কথা, এগুলি ষড়যন্ত্র, এগুলি প্রচারণা। কালকে কি প্রমাণিত হলো? এতদিন পরে 16 সালে ধরে নিয়ে যাওয়া হয়েছিল ব্রিগেডিয়ার আজমিকে, আব্দুল্লাহ আমান আজমিকে, এবং ওই যে মীর কাসেম আলী সাহেবের ছেলেকে, তারা গত রাত্রে তাদেরকে মুক্ত করা হয়েছে। আল্লাহর কাছে শকর যে তারা বেঁচে আছেন। তো এটা প্রমাণিত হলো যে এই এই গত সরকার, আওয়ামী লীগ সরকার, কুলাঙ্গার আওয়ামী লীগ সরকার, তারা মিথ্যা কথা বলে, তারা মানুষকে রিপ্রেশন করে, নির্যাতন করে, তারা এভাবে মানুষকে এরকম তথাকথিত আয়নাঘর বানিয়ে বন্দি করে রেখেছে বিনা বিচারে, বিরোধী মতের হওয়ার কারণে। এটা হচ্ছে একটা পয়েন্ট, এবং এটা প্রমাণিত হয়ে গেছে। এবং এর জন্য তাদেরকে আন্তর্জাতিক আদালতের সম্মুখে দাঁড় করানো উচিত, তারা এইরকম হিউম্যান রাইটস ভায়োলেশন করানোর জন্য। এবং এভাবে কত মানুষকে যে তারা গুম করেছে, খুন করেছে, ইলিয়াস আলিয়াসকে কোথায়, চৌধুরী মোহাম্মদ আলম কোথায়, এদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এখনো যায় না। এদের কত মানুষকে তারা, কত ছাত্র দলের কত ছেলেকে পঙ্গু করে দিয়েছে, লাখ লাখ মামলা দিয়ে তাদের ফ্যামিলি শেষ করে দিয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে। এগুলোর বিচার আওয়ামী লীগকে, এগুলো আর জবাব আওয়ামী লীগকে দিতে হবে। যতদিন এই সমস্ত হত্যাকাণ্ড, জবাব, জুলুমের বিচার না হবে, ততদিন কিসের আওয়ামী লীগের নির্বাচনে পার্টিসিপেশন, কিসের পার্টিসিপেশন? এটা কোনো রাজনৈতিক দল আর নেই। এটা আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল আর নেই, একটা সন্ত্রাসবাদী দল। ছাত্রলীগ একটা সন্ত্রাসী সংগঠন। যদি জঙ্গি থাকে বাংলাদেশে, তো ছাত্রলীগ আছে। এরা রামদানিয়া কিরিচ নিয়ে প্রকাশ্যে পুলিশের সামনে মানুষ হত্যা করেছে, এরাই সন্ত্রাসী দল। অন্য কোনো জামাত ইসলাম বা শিবিরে বা ছাত্র দল, এরা সন্ত্রাসী দল না, এরা রাজনীতি করে। সন্ত্রাসী দল হচ্ছে আওয়ামী লীগ। কিসের আওয়ামী লীগের আবার নির্বাচন? কেন করতে হবে? কিসের? এর আগে জবাব থেকে, এদের আগে বিচার করতে হবে। কেন ছাত্রদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে এভাবে হত্যা করা হলো? আগে এদেরকে জবাব দিতে হবে, বিচার হতে হবে। কেন মানুষকে এরকম করে সাজোয়া যানের মধ্যে গুলি করে মারে রাস্তায় ফেলে রাখা হলো, তার বিচার আগে করতে হবে। কেন হেলিকপ্টার থেকে গুলি করে মারা হলো, তার বিচার আগে করতে হবে। কেন সারা বাংলাদেশের মানুষকে, আওয়ামী লীগ বিরোধী মানুষকে রাজাকার বলা হয়, তার বিচার আগে করতে হবে। বাংলাদেশে একমাত্র তারাই মুক্তিযুদ্ধের চেতনা আর তারা স্বাধীনতার পক্ষের, আর বাংলাদেশের সব মানুষ না। বাংলাদেশের জামাত বিএনপি নিয়ে একটা একটা হাস্যকর কথাবার্তা বলা হয়। কেন জামাত ইসলাম একটা বৈধ রাজনৈতিক দল? জামাত ইসলাম কি আন্ডারগ্রাউন্ড কোন রাজনৈতিক দল? তা তো না। জামাত ইসলাম 1994 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের থিওরি দেয়, আওয়ামী লীগের সাথে জোট বাঁধে জাতীয় পার্টির সাথে, তখন সেটা হালাল রাজনৈতিক দল ছিল। আর যখন তারা আবার 4 দলীয় জোটে আসলো, তখন হারাম রাজনৈতিক দল হয়ে গেল না? এ সমস্ত বকওয়াজ আর কতদিন আমরা শুনবো? এই সমস্ত বকওয়াজের দিন চলে গেছে। বাংলাদেশে যদি জামাত থাকে, যে এটা ধর্মীয় দল বলে থাকা যাবে না, তাহলে ভারতেও বিজেপি থাকা, তো বিজেপি কিভাবে ক্ষমতায় আসে? বিজেপি এটা ধর্মীয় দল না? পৃথিবীর কোন দেশে ধর্মীয় দল নাই? ফার রাইট গ্রুপ গুলা কোন দেশে নাই? আপনি দেখান। হ্যাঁ, হয়তো বাংলাদেশের জামাত ইসলাম বিজেপির মতো একটা সুন্দর করে ভারতীয় জনতা পার্টি, মানে ওই পরিচয়টা গোপন করে ফেলছে, আর জামাত ইসলাম পরিচয়টা গোপন করতে পারেনি। পার্থক্যটা হচ্ছে এইটা। ঠিক আছে। আর বিএনপির সাথে জামাতকে জোটেন কেন? বিএনপি একটা রাজনৈতিক দল যে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। বিএনপির আদর্শের সাথে জামাতের আদর্শের একদম মিল নেই, কিন্তু তারপরেও রাজনৈতিক কারণে
রাজনৈতিক যে মানে জোটবদ্ধতা থাকে, কৌশলগত কারণে তারা একসাথে জোটবদ্ধ মাঝে মাঝে হয়। তারপরে তো এখন আর মনে হয় সেই জোটবদ্ধতা নেই। তো এত চুলকানি কেন বিএনপি আর জামাতকে নিয়ে? বিএনপি বাংলাদেশের, আজকে বিএনপি গতকালকেও যখন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় তাকে যখন মুক্তি দেওয়ার কথা হচ্ছিল, তাকে যখন প্রশ্ন করা হচ্ছিল, যে এই জানানো হচ্ছিল যে এই ঘটনা ঘটেছে, তখন আপনারা যদি সেই ভিডিওটা দেখে থাকেন, উনি বলতেছিলেন, শোনো শোনো, কোনো মানুষের জন্য ক্ষতি না হয়, কারো জন্য ক্ষতি না হয়। এই নারী, এই প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এত নির্যাতিত হওয়ার পরেও তো তিনি কোনো মানুষ যেন নিহত না হয়, কোনো মানুষের জন্য ক্ষতি না হয় সেটা বলছিলেন। উনি যতদিন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশে কোনোদিন এভাবে নির্দেশ দিয়ে এরকম করে গুম খুন করা নেই, এভাবে মানুষ মারা হয়নি। আপনি বলবেন যে 21শে আগস্ট ঘটেছে, সেটা অন্য ধরনের একটা নাশকতা। উনি তো এটার নির্দেশদাতা ছিলেন না, বা উনি তো এটা বলতে করতে বলেন নাই। আর এখন কি হয়েছে? সুতরাং ওই আওয়ামী আওয়ামী লীগ লীগের যে সাথে বলে অন্য 2001 থেকে 2006 সালে কি হয়েছিল, 2001 থেকে 2006 সাল এটা সবসময় উল্লেখ করে। শোনেন, আপনি কি একটা দেখাতে পারবেন যে এরকম ভাবে বিএনপি আমলে এরকম এরকম ভাবে কোনোদিন মানুষকে এরকম পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, এই মানে গুন্ডা পান্ডা বাহিনী দিয়ে এভাবে মারা হয়েছে? 1994 থেকে 96 সালে আমি তখন রিপোর্টার দৈনিক পত্রিকার, আমরা দেখেছি কি পরিমাণ তাণ্ডব আওয়ামী লীগ চালিয়েছে। চিটাগাং এয়ারপোর্ট, তারপরে রেলওয়ে স্টেশন তখন নতুন হয়েছে, গান পাউডার দিয়ে সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। শত শত মানে আপনার রেলের, আপনার ছোট ছোট কালভার্ট এগুলো উড়িয়ে দিয়েছিল, ই করে দিয়েছিল। পুরো ঢাকা, সারা বাংলাদেশ অবরুদ্ধ ছিল। ওই বেগম খালেদা জিয়া তো তখন এভাবে পুলিশ নামিয়ে দিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করতে কাউকে বলেন নাই, বিজিবি দিয়ে গুলি করতে বলেন নাই, তদানীন্তন বিডিআর দিয়ে। তারা তো মানব ই করেন নাই, উনি তো ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন আইনগত ভাবে। উনি তো এভাবে মানুষ হত্যা করেন নাই, উনি তো এরকম মানে ঘাটতারা করে বসে থাকেন না। ওই জন্যই আজকে এখনো উনি বাংলাদেশে আছেন এবং সসম্মানে আবার মুক্তি পেয়েছেন। আর ওই যে আরেকজন হত্যাকারী, সে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর হত্যাকারী, তার আবার কিসের রাজনৈতিক পরিচয়? আমি সিনা ভাইয়ের এই কথার সাথে দ্বিমত পোষণ করছি। ওনার আবার কিসের আওয়ামী লীগের রাজনীতি? আওয়ামী লীগ কিসের রাজনীতি করবে? আগে আওয়ামী লীগ তওবা করতে হবে, বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, পা ধরে ক্ষমা চাইতে হবে যে আমরা কোনোদিন আর এই বাংলাদেশের অন্য মানুষকে স্বাধীনতা বিরোধী রাজাকার বলবো না। আমাদের এই দেশে সবাই ভাই ভাই, যদি তো এটা বলতে পারে, কথায় কথায় সংখ্যালঘু কার্ড যদি না খেলে, এবং যদি এই যা অপকর্ম করেছে সবকিছুর দায় স্বীকার করে তারা মানুষের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করে টেলিভিশনের সামনে এসে অন্তত, তাইলে তাদেরকে রাজনীতি করতে দেওয়া দরকার, তার আগে না। তার আগে সবগুলোর বিচার করা হবে। যে সমস্ত আওয়ামী লীগ আমি গত 18 দিন দেখেছি, যে আমাদেরই সাংবাদিক, আমাদের বুদ্ধিজীবী, আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট, আওয়ামী লীগের লোকজন, তারা এই গণহত্যাকে সমর্থন করেছে। এমন কথাও লিখেছে ফেসবুকের মধ্যে, তাদের অফিসিয়াল ফেসবুক থেকে, যে তিয়ানানমেন স্কোয়ারে 1989 সালে চীন যেরকম 10,000 ছাত্রকে মেরে ফেলেছিল, আমাদের এরকম মেরে সব ঠিক করে দেওয়া দরকার। এগুলো আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। কিসের আবার এদের আওয়ামী লীগের রাজনীতি? ওরা আগে এইগুলা বলবে যে না, ওদের সংবিধান, ওদের দলের সংবিধান চেঞ্জ করবে। ওরা বাংলাদেশের ওই ঘোড়ার আন্ডার বাংলাদেশি জাতি, বাঙালি জাতীয়তাবাদ না, ওরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করতে হবে। কারণ এর বাংলাদেশ, এখানে চাকমা আছে, মুরং আছে, ত্রিপুরা আছে, বম আছে, স্বীকার করতে হবে। ওই জয় বাংলা স্লোগান এক সময় ছিল, এটা পরিত্যাগ করতে হবে। ওরা বাংলাদেশি জাতীয়তাবাদ মানতে হবে। বাংলাদেশের কোন মানুষকে রাজাকার বলতে পারবে না। কথায় কথায় ইসলামী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কথা বলতে পারবে না। বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়া রহমানকে রাজাকার বলতে পারবে না। বলতে হবে উনি স্বাধীনতার ঘোষক, তাইলে ওদেরকে রাজনীতি করতে দেওয়া হবে, তার আগে না। কিসের আবার ওদের নির্বাচন? তারা যে অপরাধ করেছে, অসংখ্য নুরেমবার্গ ট্রায়ালের মতো তাদেরকে বিচার করা দরকার আগে। যে তারা প্রত্যেকটা অপরাধী, তাদের অফিসার যারা ছিল বিভিন্ন সংস্থায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, আর তাদের দলীয় যে নেতাগুলো, এই যে গোলাম, এই যে ওকা, ওবায়দুল কাদের, নানক, আজম, বাহাদ্দিন নাসিম, এদের প্রত্যেকের বিচার করতে হবে মানবতা বিরোধী অপরাধের কারণে। যদি আপনি বিচার করতে পারেন, বিচার হয়, সাজা হয়, বাকি যে আওয়ামী লীগরা থাকবে প্রমাণিত হবে যে তারা অপরাধ করে নাই, তারা এই গণহত্যা সমর্থন করে নাই, ফেসবুকে পোস্ট দেয় নাই, তারা উস্কানি দেয় নাই, অনলি দেন দে উইল বি এবল, দে উইল বি অ্যাকুইটেড। কিন্তু আমার মনে হয় আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ করা দরকার সন্ত্রাসী দল হিসেবে, অন্য দলের নামে আসবে। কিসের আওয়ামী লীগ? একটা সন্ত্রাসী দল, অসংখ্য একটা কুলাঙ্গারের দল। অসংখ্য ধন্যবাদ।